আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকের আলোচনার বিষয়টিও মধ্যপ্রাচ্যের যেই ভয়াবহ বিপর্যয়কর যুদ্ধাবস্থা সেটাকে কেন্দ্র করে। কারণ বর্তমান বৈশ্বিক সমরাস্ত্রের সর্বাধুনিক পর্যায় থেকে উভয় পক্ষ এখন যুদ্ধে পরিপূর্ণভাবে লিপ্ত রয়েছে। যুদ্ধের এই দাবানল যেভাবে জ্বলে উঠছে সেটা টোটাল বিশ্ব ব্যবস্থাপনাকে কি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কিনা, মানব সভ্যতাকে পুরোপুরি ভাবেই ধ্বংসের একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে কিনা, কিংবা তৃতীয় বিশ্বযুদ্ধের উষালগ্ন কিনা, এটা নিয়ে ভাববার যথেষ্ট অবকাশ রয়েছে। প্রিয় দর্শক মন্ডলী, আমাদেরকে মনে রাখতে হবে পশ্চিমা দুনিয়ায় ইঙ্গো মার্কিন যে বাস্তবতা, এরা কোনো মূল্যবোধ বা আদর্শের উপরে দাঁড়িয়ে নেই। এদের ইতিহাস যদি আপনারা লক্ষ্য করেন, একটু গোড়ায় ফিরে যেতে হবে ওসমানিয়া খেলাফতের শেষের দিকটায়। এরা কিন্তু প্রতারণার উপরে ভিত্তি করে ওসমানিয়া খেলাফতের অবসানে কাজ করেছে, যদিও এখানে আমাদের আরবের শেখরা তাদের সাথে সমন্বিতভাবে কাজ করেছিল, কিন্তু সেখানে প্রতারণার আশ্রয় নিয়েছিল সে ব্রিটেন, ফ্রান্স বা আমেরিকা সব মিলিয়েই। আজও তারা সেই প্রতারণার যেই চরিত্র সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। অতএব এখন আমেরিকা এবং ইসরায়েল যেই ছক করছে তাতে খুব সহসা যুদ্ধটা পারমাণবিক বোমা ফেলার প্রক্রিয়া চলে যায় কিনা, পর্যায়ে চলে যায় কিনা, এটা ভাববার অবকাশ রয়েছে। এবং যুদ্ধের যে গতি প্রকৃতি, এটা অত্যন্ত জটিল প্রক্রিয়া ধারণ করছে। বিভাজিত ইসলামী বিশ্ব এবং ইঙ্গো মার্কিন বা ইহুদি খ্রিস্টানদের যে চক্রান্ত, আমেরিকা বিশেষ করে, বা তার বলয় তো পশ্চিমা দুনিয়ায় পুরোটাই চলে। যদিও ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে পশ্চিমা দুনিয়ার বা ইউরোপের কেউই সে অর্থে তাকে এই যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে আশ্বাস, বিশ্বাস, আশ্রয় প্রশ্রয় কোনটাই দেয়নি। বরঞ্চ আমরা দেখছি চীন এবং রাশিয়া ইরানকে এটা বিশ্বাস করার যথেষ্ট অবকাশ রয়েছে, প্রক্সি ওয়ারে সহযোগিতা করছে। এবং ইরানের এই দুর্দমনীয় যুদ্ধাবস্থা এবং যুদ্ধংদেহী যে শক্তি যেটা তারা প্রয়োগ করছে, এত ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে, আমেরিকার মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে, ইসরায়েলের মতো সবচেয়ে বৈশ্বিকভাবে অত্যাধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুদ্ধাস্ত্রের যাদের ভান্ডারে রয়েছে তাদের বিরুদ্ধে ইরান যেটা করতে পারছে এটা ঐতিহাসিক। তো যেটা বলতে চাচ্ছিলাম, আজকে একটি বিষয়ে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে তুলসি গ্যাবার্ড। আমরা জানি উনি মার্কিন সামরিক কর্মকর্তা, যিনি 2025 সাল থেকে জাতীয় গোয়েন্দা সংস্থার 8ম পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। উনি সাবেক ডেমোক্রেট ছিলেন, এখন উনি রিপাবলিকানের এবং জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন। তিনি হঠাৎ করে আজকে বলছেন যুক্তরাষ্ট্রের জন্য সব থেকে বড় পারমাণবিক হুমকি হচ্ছে পাকিস্তান। খেয়াল করুন, যুদ্ধটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের, কিন্তু সে পাকিস্তানকে হুমকি হিসাবে নিয়ে এসছে। প্রিয় দর্শক মন্ডলী, বিভিন্ন সময় আমি বলে আসছি যে পশ্চিমা দুনিয়া, আমেরিকা বা ইসরায়েলের এখন সবচেয়ে বড় শত্রু হচ্ছে মানে ইরানের পরেই পাকিস্তান। ইরানকে যদি তারা কোনোভাবে ভ্যানিশ করে দিতে পারে বা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, এর পরবর্তীতেই তারা পাকিস্তানকে যে কোনো উসিলায় ধ্বংস করবে। কারণ পশ্চিমা দুনিয়ায় আমেরিকা ইহুদি খ্রিস্টান লবি পরিপূর্ণভাবে বিশ্বাস করে ইসলামী দুনিয়ার কারো কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না, এটাই ফাইনাল। অতএব সম্ভাব্য ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, সেই অজুহাতে আজকে ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন, এটা কোনোভাবেই যদি তাদের পক্ষে নিতে পারে, এরপরে তারা পাকিস্তানকে ধরবে এবং সে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা, কিংবা আমাদের ভারত উপমহাদেশের যেই পক্ষ থেকে যে বৃহত্তর অখণ্ড ভারতবর্ষের প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, তাহলে দেখুন পরিকল্পনাটা একেবারে ইঙ্গো মার্কিন
যে সুপরিকল্পিত সেটা একেবারেই পরিষ্কার। এখন এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? এবং লক্ষ্য করুন আজকে গত দুদিন যেই আরব গালফের যে মিটিং হচ্ছে, আজকেও মিটিং হচ্ছে, রিয়াদ মিটিং এ তারা ঘোষণা দিচ্ছে অনেকটা ইরানের উপর তারা হুমকি দিতে চাচ্ছে, কিংবা বিভিন্ন ভাবে এরকম প্রশ্ন এসছে, যেমন পাকিস্তানের সাথে সৌদি আরবের যেই বাইলেটারাল টাইস, বিশেষ করে তাদের নিরাপত্তার ক্ষেত্রে, যেমন তারা বিশ্বাস করে, উভয় পক্ষ বিশ্বাস করে, পাকিস্তান এবং সৌদি আরব, যে যদি সৌদি আরব কারো দ্বারা আক্রান্ত হয় তাহলে পাকিস্তান মনে করবে যেটা তার উপর আক্রান্ত হচ্ছে, অতএব সে সৌদি আরবের পক্ষে লড়বে, আর পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব একই প্রক্রিয়ায় পাকিস্তানের পক্ষে লড়বে। খেয়াল করুন বিষয়টা। আজকে এখন যদি কোনোভাবে গালফ স্টেট সব ঐক্যবদ্ধভাবে ইরানের এগেনস্টে কোনো প্রকার পদক্ষেপ নেয়, কিংবা সৌদি আরব পাকিস্তানকে সাথে করে ইরানের এগেনস্টে একটা পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু এই যে ইসলামী দুনিয়ার যেই, যদি বলে যে ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে নিজেদের যে আত্মকলহের মাধ্যমে যদি একে অপরকে ধ্বংস করে, সেটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের জন্য একদম পথটাকে একেবারে উন্মুক্ত করে দেয়। অর্থাৎ আমরা নিজেরা ইসলামী দুনিয়া নিজেদেরকে ধ্বংস করলো। সেই ক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েলের যে সুপ্ত এখন আর সুপ্ত বলতে কিছু নেই, এখন এগুলো ওপেন, এখন ইসলামী দুনিয়ার আমজনতা প্রত্যেকেই বোঝে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ইসলামী দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা হয়তোবা এখনো কি বুঝতে পারছেন না, যেখানে আমজনতা বুঝে। অতএব সকলের প্রতি একান্ত আহ্বান, ইসলামী দুনিয়ার সকলের প্রতি আহ্বান, যে ইসলামী দুনিয়ার ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি প্রয়োজন। গত দুদিন আগে আরেকটা বিষয় লক্ষ্য করেন, ইরানের যে পৃথিবীর সর্ববৃহৎ যে তেল গ্যাস ক্ষেত্রের উপরে, ইরানের যে গ্যাস ক্ষেত্রের উপরে ইসরায়েল হামলা করলো, তার বড় একটা অংশ ধ্বংস করে ফেলা হয়েছে বলে খবর আসছে। ট্রাম্প কিন্তু এটা দায়িত্ব নেয়নি। আবার ইসরায়েল বলছে যে আমরা যা করেছি আমেরিকাকে সাথে নিয়েই করেছি। অর্থাৎ তাদের মধ্যেও একটা চিড় ধরেছে। আধিপত্যবাদ, আমেরিকার যে চরিত্র, ইসরায়েলের যে সুপ্ত বাসনা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার, এর কোনোটাই সফল হবে না। কিন্তু ইসলামী বিশ্ব সর্বশান্ত হওয়ার পথেও হয়তো বা রওনা দিয়েছে। এই জায়গাটায় আমাদের প্রত্যেককে কনসেন্ট্রেট করা দরকার। ইসলামী বিশ্বের মহাসম্মিলন প্রয়োজন। আমরা আশা করি ইসলামী দুনিয়ার যারা জ্ঞান গর্ভ হিসেবে পৃথিবীতে এখনো আছেন, যারা পর্দার আড়ালে থেকে ইসলামী দুনিয়ার সম্প্রীতি এবং সাম্যের ঐক্যতান একীভূত করার জন্য কাজ করছেন, তারা এখন আবার সক্রিয় হবেন এবং এই মহা বিপর্যয়কর অবস্থা থেকে ইসলামী বিশ্বকে রক্ষা করবেন, মানব সভ্যতাকে রক্ষা করার জন্য সচেষ্ট হবেন। এইদিকে এশিয়াতে আমরা যে মুসলিম বা আমরা এশিয়ার যে বাস্তবতা, এশিয়ার যে মুসলিম কান্ট্রি, আমরা ভবিষ্যৎ বা প্রেক্ষাপটে ভয়ঙ্কর রকমের জ্বালানি সংকটের পথ তৈরি হয়ে গিয়েছে। গত দুদিনের মধ্যে ইরান, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দুবাই, কাতারের যে এলএনজির উপরে যে আঘাত করেছে, এটা ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী 5 বছরের জন্য কাতারের অন্তত 70% এলএনজি উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং পৃথিবীতে জ্বালানির একটা মহাসংকট তৈরি হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের জন্য অন্তত বিশাল একটা খাদ্যের মহাদুর্ভিক্ষ আসছে বলে জাতিসংঘের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। অতএব সবকিছু মিলিয়ে পৃথিবীর শান্তিকামী মানুষ এবং মুসলিম স্কলারদের ঐক্যবদ্ধভাবে ইসলামী বিশ্বের একীভূতকরণের জন্য কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার বক্তব্য শোনার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকবেন। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।